এপিসোড শেষ হওয়ার পরেই দেখুন আপনার প্রিয় সিরিয়াল সান নেক্সটে ভারতের যে কোনো জায়গায় বিনামূল্যে অ্যাপ ডাউনলোড করুন। তোমার নামের রোদ্দুরে আমি ডুবেছি সমুদ্রে, জানি না যাব কদ্দুরে এখনো। তোমার নামের রোদ্দুরে আমি ডুবেছি সমুদ্রে, জানি না যাব কদ্দুরে এখনো। আমার পোড়া কপালে আর আমার সন্ধে সকালে তুমি কেন এলে জানি না এখনো। সন্ধিয়াটে মন পালাবা বন্দি আছে কাছে সে তোমার। যদি সত্যি জানতে চাও তোমাকে চাই, তোমাকে চাই। যদি মিথ্যে মানতে চাও তোমাকেই চাই। যদি সত্যি জানতে চাও তোমাকে চাই, তোমাকে চাই। যদি মিথ্যে মানতে চাও তোমাকেই চাই। হলো শুরু 7 দিনে এই খেলাধুলো রাত দিনের, জানি বারণ করার সাধ্য নেই আর আমার। তোমার নামের মন্দিরে আর তোমার নামের মসজিদে আমি কথা দিয়ে এসেছি বারবার। বিন্দু থেকে সিন্ধু হয়ে যা তুমি ইচ্ছে মতো আমাকে সাজা। যদি সত্যি জানতে চাও তোমাকে চাই, তোমাকে চাই। যদি মিথ্যে মানতে চাও তোমাকেই চাই। যদি সত্যি জানতে চাও তোমাকে চাই, তোমাকে চাই। যদি মিথ্যে মানতে চাও তোমাকেই চাই। মনের গভীরে ঘুমের শরীরে তোমাকে নিয়ে ডুবে যাব। আমার কাছে কারণের আছে, নিজেকে আমি খুঁজেই নেব। যদি সত্যি জানতে চাও তোমাকে চাই, তোমাকে চাই। যদি মিথ্যে মানতে চাও তোমাকেই চাই। যদি সত্যি জানতে চাও তোমাকে চাই, তোমাকে চাই। যদি মিথ্যে মানতে চাও তোমাকেই চাই।
আলো কোথায় গেল? এখানেই তো ছিল। অদ্ভুত তো। কি ব্যাপার? আলোকে এখনো কেউ রং মাখায়নি? আলো কি আমার হাতেই প্রথম রংটা মাখবে বলে অপেক্ষা করছে? হ্যালো, হ্যাপি হোলি। না না, আমাকে আমাকে রং দিও না। ভালো, এরকম করছো কেন? একটু রং দিই না, একটুখানি। না না বর্দি ভাই, জোর করো না। বৌদিদের থেকে কেন রং নিল না আলো? তাহলে কেউ আমার থেকেও রং নেবে না? কারোর থেকেই নেবে না? আলো, আলো তোমাকে আমরা ভালোবেসে রং মাখাতে এলাম। আরে এই তো একটু আরে 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 তুমি যে কেন এরকম করছো, কেন যে আমাদের সাথে কথা বলছো না, কিচ্ছু বুঝতে পারছি না। তাহলে আলো, আজকে যদি আমাদের সাথে একটু রং খেলতেন আমাদের খুব ভালো লাগতো, জানো, তাই না রে? থাক দিদিভাই, ওকে জোর করার দরকার নেই। আলো যে রং খেলবে না সেটা আমি বুঝতে পেরেছি। থাক, ছেড়ে দাও। কেন এমন করছিস মা? আজকে দোল, সবাই কত আনন্দ করছে, তুই আজকের দিনে একটু আনন্দ কর অন্তত। নিজেকে এইভাবে গুটিয়ে রাখিস না। যা যা বলছি না ঠাম্মি, আমি কোথাও যাব না। তোমাকে ছেড়ে আমি এখান থেকে কোথাও যাব না। তুমি তুমি বুঝতে পারছো না আজ কি হয়েছে? কে আপনি? আর হাতে কি আপনার? কি করছিস আলো? আমি ওনাকে চিনি, উনি রায় বাবু, এ পাড়াতেই থাকেন। এগুলো কি করছিস? একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? আমি জানি তুই কেন এত চিন্তা করছিস, কিন্তু আমি বলছি তোকে, আজকে এই শুভ দিনে কেউ আমার কোনো ক্ষতি করবে না। মনে কর না, আজকের দিনটা যুদ্ধ বিরতি। আবার কাল থেকে লড়াই শুরু। এবার তুই যা রং খেলতে। তুই না রং খেললে কিন্তু আমি আর কথাই বলবো না। আচ্ছা বাবা, আমি যাচ্ছি, তবে আমি কিছুক্ষণের মধ্যেই চলে আসবো। তুমি কিন্তু এখান থেকে কোথাও যাবে না। এই মেয়েটা এত ভাবে না আমার জন্য। ওখানে বসে আছে কেন বলো তো? মানুষ রং খেলো সব যায় না। আমার তো বল নেই, আমি কি রং খেলছি? বয়সে সব হিমরতি। খেলুক খেলুক, খেলতে দাও মা, এটা বুড়ির শেষ খেলা তো, ভালো করে খেলুক। ঘরে একা থাকলে কাজটা অনেক সহজ হতো। ভুল করছো মা, তাতে লোকের সন্দেহ বাড়বে। যা হবে খোলা ময়দানে ভিড়ের ভেতরে। সর্বনাশ, ওরা তো এখানেই ঠাম্মির কোনো বিপদ ঘটাতে চাইছে। কি করব আমি এখন? দেখলে আজকের দিনও আলো রং লাগাতে দিল না। আচ্ছা আমি আরেকবার যাবো, আরেকবার চেষ্টা করে দেখবো। ছাড় তো, আমার মুখের উপরে না বলে দাও।
আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি একটা টস করি, যদি হেড পড়ে তাহলে আমি আলোকে রং লাগাতে যাব, আর যদি টেল পড়ে তাহলে যাব না। কি বলবো বলছি কি এখানে? হ্যাঁ, যাবো না, যাবো আলোকে রং লাগাবে না তোমরা? লাগাবে তো? হ্যাঁ, কিন্তু একটা কথা মাথায় রেখো, তোমরা কিন্তু শালগ্রাম শিলাচির শপথ করেছিলে, এমন কিছু বলবে না, এই টাকা আমাদের এমন কিছু বলবে না বা করবে না যাতে দাদার নামে বদনাম, দাদার বিরুদ্ধে যায়, এরকম কিচ্ছু করবে, ঠিক আছে? আরে দূর, দাদাই তো বলেছে আমাদের রং খেলতে, আর খেলবো না, কি বলছে? মহা মুশকিল, কগলাস কি আমি বলছি এক কথা, তো বোঝে আরেক কথা, মহা মুশকিল তো, একদম ভাঙ খাবে না তুমি, আমি বলে দিলাম। আরে শেষদা ছাড় না, আজকাল কিছু বলিস না, এমনিও একদিনে রানী হয়েছে সব কটা, যতই হোক আজ তো হোলি। হোলি ঠিক আছে, নামুক নেশা নামুক, ওই সিদ্ধির নেশা যখন নিচে নামবে তারপর দেখবো টেনে কি করে সাহসের ভূত নামাতে হয়, সেটা আমিও জানি আর কি। দেখি বৌদিরা, এই তো লোকটার হাতে তো ছুরি। ঠাম্মি, ঠাম্মি কোথায়? ও লোকটা ওই ছুরিটা দিয়ে ফল কাটছে, কিন্তু কিন্তু এভাবে কতক্ষণ আর টেনশন নিয়ে থাকবো? কিভাবে আমি বর্দার অ্যাটাক থেকে ঠাম্মিকে বাঁচাবো? ঠাম্মি তো আমাকে ওনার কাছে যেতে দিচ্ছেন না, কি করে যে ঠাম্মিকে বাঁচাবো? কে তোকে একটু রং দি, কোন রংটা দি বলতো? সবুজটাই দি। কিরে রং খেলবি না? হ্যাঁ ভাই, রং খেলতেই একটু যাচ্ছিলাম। আমি জানি অবি তোর মনে কি চলছে, আলোকে রং মাখাতে ইচ্ছে করছে তো? দেখ অবি, আমি তোর ভালোর জন্যই আলোকে তোর জীবন থেকে সরিয়ে দিতে চাই, কিন্তু আজকের দিনটা ছাড়, যা আলোকে গিয়ে আবির মাখা, যা ধর বলছো বর্তা, যা রং মাখা যা।
তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে আলো। আমাকে রং মাখাবে না? এ কি পর্দা হাতে ওই শরবতের গ্লাসটা নিয়ে কি করছে? ওতে কি কিছু মেশানো আছে? ওটা ঠাম্মিকে খাইয়ে কি ঠাম্মির কোনো ক্ষতি করবে? কি হলো আলো, আমায় রং মাখাও, নাহলে যে আমার দোল অসম্পূর্ণ থেকে যায়। আমার মন বলছে ওই শরবতে কিছু একটা মেশানো আছে, কিন্তু কি বিষ? ঠাম্মিকে সেটা খাইয়ে মারতে চায় বর্দা। নাও ঠাম্মি, খাও। खेल खत्म। বেশ হয়েছে, বেশি পাকামি করতে গেছে, নিজেই বিছানায় পড়েছে। কি হলো ডাক্তারবাবু? একদম ঠিক আছে, স্ট্রেস থেকে হয়তো অজ্ঞান হয়ে গেছিল, একটু রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে। আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, আনিয়ে নেবেন। তবে ও এরকম হঠাৎ জ্ঞান হারালো কিভাবে? জানি না, আমার দিকে তাকিয়ে ছিল, হঠাৎ ঠাম্মা বলে চিৎকার করে অজ্ঞান হয়ে পড়ে গেল। একদম তাই ডাক্তারবাবু, আমি তো ওখানে ছিলাম, কেন যে ছুটে গেল আমি তো সেটাই বুঝতে পারলাম না। হ্যাঁ, আমি তো আগে কখনো আলোর এরকম অবস্থা দেখিনি। আজ হঠাৎ এরকম কেন হলো কে জানে। যাই হোক, সময় মতো ওষুধগুলো দিয়ে দেবেন। বেশ, তবে আমি চলি। এই ওষুধগুলো আনিয়ে নেবেন, দেরি করবেন না। টেক কেয়ার। আলো, মারে চোখটা খোল না মা। ও আলো, মা গো, চোখটা খোল, চোখটা খোল। এই তো চোখ খুলেছে। মা, কেমন লাগছে রে? শরীরটা একটু ভালো লাগছে? ভাবতে পারবে না আলো, আমি কতটা ভয় পেয়ে গেছিলাম। কি হয়েছিল বলো তো তুমি? এখন আর ওকে দিয়ে কথা বলাস না, যা ওষুধগুলো নিয়ে আয়। হ্যাঁ, ওষুধগুলো নিয়ে এসে ঠাম্মি আমি আলোকে আমাদের ঘরে নিয়ে যাব। না, যাবি না। কেন ঠাম্মি? আগে ওর মনে তোর জায়গা তৈরি কর, তারপর ঘরে জায়গা দিবি। তুই তো তোর দাদাদের সামনে টু শব্দটি করতে পারিস না। ওর যদি রাত বিরেতে কিছু হয়, ওর যদি সাহায্য লাগে তোর, তুই তো তোর দাদাদের কথাই শুনবি। টু শব্দটাও তো করতে পারিস না।
তখন তো তুই ওকে সাহায্যও করতে পারবি না। তুই তো তখন কাঠের পুতুলের মতো দাদা যেদিকে যেতে বলবে সেদিকেই যাবি। তাই আমি ঠিক করেছি আলো এখন এখানেই থাকবে। কিন্তু ঠাম্মি, বললাম তো